নমস্কার, গার্ডেন ভিউ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনাদের আম গাছে কি এখনো মুকুল আসেনি? ভাবছেন কি করবেন? খুব সহজেই করে ফেলুন এই সমস্যার সমাধান। আমার প্রতিটি আম গাছেই মুকুল আসা শুরু হয়ে গেছে। আপনারা যদি আমার মতো প্রতিটি আম গাছে এরকম মুকুল পেতে চান, তাহলে আমি আপনাদেরকে যে সিক্রেট ফর্মুলার কথা বলবো, আপনারা যদি আপনাদের আম গাছে অ্যাপ্লাই করেন, আমি 100% নিশ্চিত আপনাদের আম গাছে 70% মুকুল আসবেই। আপনারা যারা অনেকেই আম গাছে এখন পিজিআর স্প্রে করে ফেলেছেন, মিরাকুলান বা বুস্টার 2, তবুও আপনাদের আম গাছে এখনো মুকুল আসেনি, তাহলে আপনারা এই সময় আম গাছে মুকুল আনতে কি করবেন? আম গাছে যদি মুকুল না আসে, আমরা গাছকে ফোর্স করব মুকুল দেওয়ার জন্য। এমন কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করব, গাছ মুকুল দিতে বাধ্য হয়ে যাবে। যদি গাছের বয়স 2 বছরের বেশি হয়, তাহলেই এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে সবসময় বলি, গাছের বয়স 2 বছর না হলে আপনারা গাছে মুকুল নেবেন না। মুকুল আসলেও সেই মুকুল আপনারা ভেঙে দেবেন, কারণ এই সময় যদি আপনারা গাছে মুকুল নেন, তাহলে গাছের গ্রোথ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। পরবর্তী সময় এই গাছ থেকে আপনারা আর কখনোই ভালো ফলন পাবেন না। তাই ছোট গাছে কখনোই মুকুল নেবেন না। আগে গাছকে তৈরি করুন, তারপরে গাছে ফল নেবেন। আপনাদের আম গাছের বয়স যদি 2 বছরের কম হয়, গাছে কোনো পিজিআর স্প্রে করবেন না বা কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করবেন না। শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজার দিয়ে আপনারা গাছ তৈরি করুন। আমি আমার প্রতিটি আম গাছেই এইভাবেই ট্রিটমেন্ট করি। এবার আমি আপনাদেরকে সিক্রেট ফর্মুলার কথা বলবো, যা আপনাদের আম গাছে 70% মুকুল নিশ্চিত করবে। দুটি সিক্রেট এনপিকে আপনাদের আম গাছে স্প্রে করলে 100% রেজাল্ট পাবেন। KNO3 এবং ক্যালসিয়াম নাইট্রেট আপনাদের আম গাছে 70% মুকুল নিশ্চিত করবে। KNO3 হলো পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট আপনারা কেন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কোন সময় ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনারা কি রেজাল্ট পাবেন। যেসব আম গাছে এখনো মুকুল আসেনি বা মুকুল আসেই না, সেই সব আম গাছে যদি আপনারা এই পটাশিয়াম নাইট্রেট যদি স্প্রে করেন, তাহলে 100% মুকুল আসবেই। পটাশিয়াম নাইট্রেট গাছের ফুল আসার প্রক্রিয়াকে বহু গুণ বাড়িয়ে দেবে। আম গাছে প্রচুর মুকুল আসার জন্য এই পটাশিয়াম নাইট্রেট গাছে স্প্রে করা একটি কার্যকরী পদ্ধতি। পটাশিয়াম নাইট্রেট কোন সময় এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন? প্রথম স্প্রে করবেন মুকুল আসার আগে, দ্বিতীয় স্প্রে করবেন ফুল ফোটার 20 দিন পর। 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে মুকুল আসার আগে এবং ফুল ফোটার 20 দিন পরে গাছে স্প্রে করে দেবেন। সঠিক সময় এবং সঠিক পরিমাণে KNO3 আপনারা আম গাছে স্প্রে করলে 70% মুকুল আসবে। তবে 70% মুকুল আসার জন্য দ্বিতীয় সিক্রেট এনপিকে আপনাদেরকে গাছে স্প্রে করতেই হবে, তাহলেই আপনাদের আম গাছে 70% মুকুল আসবেই। এই 70% থেকে 20% আপনারা ফলে কনভার্ট করতে পারবেন, আর সেটা যদি আপনারা করতে পারেন, আপনাদের আম গাছে আপনারা প্রচুর ফলন পাবেন। আপনারা প্রথম স্প্রে করেছিলেন পটাশিয়াম নাইট্রেট, যা আপনার আম গাছে মুকুল আসার প্রক্রিয়াকে 70% বাড়িয়ে দেবে। আর এই মুকুল যাতে 20% ফলে কনভার্ট হয়, তার জন্য আম গাছে মুকুল আসার আগে দ্বিতীয় স্প্রে করবেন ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট মুকুল আসার প্রক্রিয়াকে যেমন বাড়িয়ে দেবে, ফুল থেকে ফলে কনভার্ট করতেও সাহায্য করবে। ক্যালসিয়াম নাইট্রেট গাছের একটি অপরিহার্য পুষ্টি।
গাছের বৃদ্ধি ঘটায়, ফুল ঝরা বন্ধ করে, গাছের রোগ নিয়ন্ত্রণ করে, মাটির পিএইচ লেভেল বাড়িয়ে দেয়। ক্যালসিয়াম নাইট্রেট গাছে ফুল আসার আগে থেকে ফল গঠন হওয়া পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। গাছে ফুল ফোটার পরে ক্যালসিয়ামের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ক্যালসিয়াম নাইট্রেট কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন? প্রথম স্প্রে করবেন মুকুল আসার আগে। 3 গ্রাম 1 লিটার জলে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। দ্বিতীয় স্প্রে করবেন ফুল ফোটার পরে, ফুল ফোটার আগে করবেন না। এবং তৃতীয় স্প্রে করবেন ফল যখন মটর দানার মতন হবে তখন। ভিডিওতে দেখানো সিক্রেট ফর্মুলা আপনার আম গাছে মুকুল না আসলে আপনারা ইউজ করুন। আপনার আম গাছে 70% মুকুল আসবেই। আর এই মুকুল থেকে আপনারা 20% গুটি খুব সহজেই সেট করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আম গাছে স্ত্রী ফুলের সংখ্যা কিভাবে বাড়াবেন। আপনারা আমার ভিডিও কোন সময় দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।